মন গড়া কথা নয় বা, তার একটি প্রমাণই দিব জানো বাবা। মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর নামে এক ভক্ত ছিল। সে কোনো কালী দেবতার ভক্ত ছিল না, কোনো দেব দেবতার ভক্ত ছিল না। তাহলে কার ভক্ত ছিল জানো বাবা? সে মাতা পিতার ভক্ত ছিল। সে এমন ভাবে মাতা পিতার সেবা শুশ্রূষা করে, তিনি স্বয়ং ভগবান তার লোভ সামলাতে পারলেন। ভগবান সেই গোলক বৃন্দাবনে থেকে পাচ্ছে। মধুজি যেমনই করে তার পিতা মাতার সেবা শুশ্রূষা করেছে, তেমনই করে যদি আমাকে সেবা শুশ্রূষা করত, আমার সেমনি গৌরহরি ওই সোনার গোলক পরিত্যাগ করে সেই মধুজির গৃহে তিনি উপস্থিত হন। মধু মধু বলছে, কে দয়া কে? বলছে, দেখো আমি কৃষ্ণ এসেছি। মধুজি বলছে, দয়াময় তুমি এসেছো দয়াময়, এতদিনে বুঝি তোমারই কৃপা হলো। খাচ্ছে আর বলছে, সেই পান্ডারপুরের ভাষায় বলা হয় বৈঠল। একটি আসনে দিয়ে বললেন, প্রভু বৈঠল মানে বসো। প্রভু বললেন যে মধু তুমি যেমনই করে তোমার পিতা মাতার সেবা শুশ্রূষা করো, তেমনই করে তুমি আমাকে একটু সেবা দাও। মধু বললেন, প্রভু তোমাকে সেবা দেওয়ার মতো আমার এখনো যে সময় হয়নি। তোমাকে সেবা দেওয়ার মতো আমার এখনো যে সময় হয়নি। তুমি বসো দয়াময়, তুমি একটু বসো। যদি আমার পিতা মাতার সেবা শুশ্রূষা করে যদি আমি অল্প একটু সময় পাই, না হয় তোমার আমি সেবা করিব। প্রভু সেই একটু সেবা পাবার লোভে সেই আসনটিতে বসে আছে, চুপটি করে বসে আছে। এখনো সেই পান্ডারপুরে বৈঠলজি নামে প্রভুর বিগ্রহ পূজা হয়। তাহলে দেখুন, ভগবানের কৃপা লাভ করতে হলে, তাহলে লাভ করার জন্য কি তীর্থে তীর্থে ভ্রমণ করা লাগলো? লাগলো না। যার পিতা মাতার আশীর্বাদ আছে, তার ভগবানের কৃপা অনিবার্য। মুসলিমদের ক্ষেত্রেও কিন্তু সেম একই তাই। মক্কা হজ করে কোনো লাভ হবে না। তাদের হাদিসেও আছে কি, যে পিতামাতার চরণে হলো সন্তানের বেহেশত। তাহলে একটু যদি আমরা পিতা মাতার সেবা শুশ্রূষা করি, তাহলে ভগবানের কৃপা লাভ আমাদের অনিবার্য। আমাদের সকলের উচিত, আমাদের মায়েদেরকেও বললাম, আমি বোনদেরকেও বললাম, তোমরা পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা। আমি শুধু বৌমাদেরকে বলবো না, আমার মায়েদেরকেও বলবো, একটি মেয়ে মানুষের জীবন কি? তোমরাও তো মেয়ে, আমরাও তো মেয়ে। একটা মেয়ে মানুষের জীবন কি বাবা? এ কুল ভেঙে হুকুল। আমার বাবার বাড়ি কিন্তু সেই ঢাকাতে, ঢাকা গাজীপুরে। আমার বিয়ে হয়েছে কিন্তু এই বগুড়াতে। দেখা গেল কুল ভেঙে কিন্তু আমি এই কুল ঘুরেছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে না ভালোবাসতো, তাহলে আমি কিন্তু মা থাকতে পারতাম না। আমাকে আপন করে নিয়ে
আমি মনে করি আমার জীবনটা ধন্য কেন জানে? হয়তো ঢাকা ডিস্ট্রিক্টে যদি আমার বিয়ে হতো, হয়তো সত্যি কথা আমার ভাগ্যে মনে হয় এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হতো না। আপনাদের এই বগুড়া ডিস্ট্রিক্টের মানুষ অনেক ভক্ত আমাদের দেশেও আছে, কিন্তু অত নয়। কিন্তু পথ পদাবলী তারা খুবই কম বোঝে। এখানে আমি দেখলাম অনেক ভক্ত। আমার জীবনটাকে আমি ধন্য মনে করি যে এখানে এসে যে এমন আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণবের আমি সঙ্গ করতে পারছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন এমনই করে আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যেন আমি যেতে পারি। আর একটি কথা হলো কি, আমি এখানে কীর্তন পরিবেশন করছি, আমাকে এমন একটি পালা দিয়েছে, খুবই কষ্ট বেদনাদায়ক আমাকে একটি পালা দিয়েছে এই কমিটির দাদা বাবুরা। এই যে আজকে হচ্ছে কুঞ্জ ভঙ্গর পালা, এত সুন্দর একটি কুঞ্জ ভঙ্গ আমি কিভাবে করবো? কুঞ্জ ভঙ্গ এই যে গত কয়েকদিন ধরে হরিবাসর হচ্ছে, এই অনুষ্ঠানটি তৈরি করতে কিন্তু আমার কমিটি দাদাভাই অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, তাই না? অনেক মানুষের অনেক কটু কথাও শুনতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে। এই চাঁদের বাজারটি লাগিয়েছে খুব কষ্ট করে, এই কুঞ্জটি সাজাতে অনেক সময় লেগেছে, কিন্তু এই কুঞ্জটি ভঙ্গ করতে বেশি সময় লাগবে। এই কুঞ্জটি যদি ভঙ্গ করে ফেলে আমরা ভঙ্গ হয়ে যায়। এখানে এত সুন্দর একটি চাঁদের বাজার, কিছু সময় পর ভেঙে যাবে। এই চাঁদের বাজারটি কারো ভাগ্যে হতে পারে এমন একটি চাঁদের বাজার কিছুক্ষণ ভেঙে কিছুক্ষণ পরে ভেঙে গেলে আর কোনো ভক্ত থাকবে না। এই কমিটি দাদাদের এমন কষ্ট হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবে না যে কিছুক্ষণের সময় এই চাঁদের বাজারটা ভেঙে যাবে। এই কীর্তনটি আমাকে দিয়েছে ভাগার জন্য, আপনি আশীর্বাদ করবেন এই কমিটি দাদাদের, এই গ্রামবাসীদের যেমন এমন একটি সুন্দর চাঁদের বাজার লাগিয়েছে, প্রতি বছর বছর যেন এমন করে যেন সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজার লাগাতে পারে। আজ কি করলেন ভক্তগণ, কি করলেন? প্রভুজি জাগলেন না, তাই সকল ভক্তগণ কি